এবং মেসেজ আসছে, যেটা একটা জিনিসই বলা হচ্ছে যে মুসলিম যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করে তাদেরকে বাড়িতে যেয়ে লোকাল তৃণমূলের যারা লিডার কিংবা লোকাল যারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য কিংবা পঞ্চায়েত প্রধান, তারা ক্লিয়ার বলছে যে তোমাদের এসআইআর নাম কাটা হয়ে গিয়েছিল, তোমাদের নাম ছিল, তোমাদের নামটা আমরা রেখেছি কিংবা তোমাদের নামটা আমরা রাখার ব্যবস্থা করেছি, কিন্তু তোমরা যদি ভোট দিতে না আসো তাহলে তোমাদের ভোটার লিস্টে নাম কাটা হয়ে যাবে এবং পরে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কিংবা পাঠিয়ে দিবে। সেজন্যে অন্য বছর তোমরা ভোট দিতে আসো না আসো, বছর ভোট দিতে তোমাদেরকে আসতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। শুনলেন তো, ভাবুন তো, মানে এই যে এস আলম ভদ্রলোক যা বললেন আরামবাগ টিভির শফিকুল ইসলাম দাকে, এটা যদি সত্যি হয়, মানে টিএমসির লোকেরা যদি সত্যি এরকম ভাবে ফোন করে বলে কথাবার্তা বলে থাকেন, তাহলে এটা কিন্তু সোজাসুজি বিশালভাবে প্রমাণ করে দিচ্ছে যে টিএমসি মানে তৃণমূল এইবার হারার প্রচন্ড ভয় পেয়েছে এবং ওদের ভিতরকার সার্ভে নিশ্চয়ই ওদের বলেছে যে এবার ওনারা হারছেন। এর আগে অনেকগুলো ভোট গেছে, কোনোদিন শুনিনি যে মুসলিমদের এইভাবে মিথ্যে বলে, গুলিয়ে দিয়ে, ভয় দেখিয়ে তৃণমূলকে তাদের কাছে ভোট চাইতে হচ্ছে। কি ভয়ানক ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস হারের। মানে কোন পর্যায়ে মিথ্যে বলতে হচ্ছে এদের। এনারা নাকি সার প্রক্রিয়াতে যাদের নাম বাদ গেছে তাদের নাম তুলে দিয়েছেন, আবার যাদের নাম ওনারা তুলে দিয়েছেন মানে যাদের নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে তারা যদি ভোট দিতে না আসে তাদের নাম আবার নাকি বাদ চলে যাবে আর তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। মানে বুজরুকির একটা লিমিট আছে। কাকে ভোট দিতে হবে তো বোঝাই যাচ্ছে কাকে ভোট দিতে কথা বলছে, কোন পার্টিকে ভোট দিতে ওনারা বলছেন। মানে ডিটেনশন ক্যাম্পটাই বা কোথা থেকে এলো? আর টিএমসির নেতারা, মানে ধরে নিচ্ছে একদম সর্বোচ্চ নেতারা, কোন জাদু ব্যবহার করে, কোন ক্ষমতায় সার প্রক্রিয়াতে নাম ঢোকাচ্ছেন? এই ক্ষমতা তো শুধুমাত্র ইলেকশন কমিশনের ছিল, আর এখন তাও নেই। এখন সার প্রক্রিয়াতে যা নাম বাদ গেছে সেটা করেছেন জাজরা, বিচারকরা, এবং যাদের নাম বাদ গেছে তারা অ্যাপিল করেছেন, সেটা ঢোকাচ্ছেও জাজেরা, বিচারকরা। এটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। মানে শুধু একমাত্র এদের কাছে ক্ষমতা আছে। তৃণমূল নেতারা মানে কিভাবে সারে নাম ঢোকানো হচ্ছে, মানে পুরো এখন কমেডি শো এর পর্যায়ে চলে গেছে ব্যাপারটা। আচ্ছা, এনারা কি মুসলমানদের এতটাই বোকা পাঠা পেয়েছেন, নির্বোধ বুদ্ধিহীন পেয়েছেন যে যা ইচ্ছা ভুজুং ভাজুং মিথ্যে ঢপবাজি দিয়ে এদের ভুল বোঝাবেন আর এনারা মেনে নেবেন? শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করতে, ক্ষমতায় থাকতে এই মুসলিমদের বিজেপি আরএসএস এর ভয় জুজু দেখিয়ে ভোট নেবার চেষ্টা চলছে বহু বছর ধরে। কিন্তু এইবারে মাত্রাটা প্রচন্ড বেড়ে গেছে। আচ্ছা, এটা কি খুব নৈতিক? হ্যাঁ, 100 বার ভোট চাওয়া যেতে পারে, মুসলিম ভোট চাওয়া যেতে পারে, বিজেপিও হিন্দু ভোট চায়, কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে মনের মধ্যে ভয় ধরিয়ে, এটা তো পুরোপুরি অনুচিত। এই যে লক্ষাধিক মুসলমানরা কাজ করছেন বাইরের রাজ্যে, আমি বিজেপি শাসিত রাজ্যগুলোর কথা শুধু বলছি, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটকা। কর্ণাটকাতে বিজেপি রাজ্যে নেই, কিন্তু লোকসভা ভোটে যেটা লাস্ট হয়েছে প্রচুর আসন পেয়েছিল, আর কর্ণাটকাতে বিজেপির যথেষ্ট শক্তি আছে। তো এই যে এতগুলো রাজ্য, এছাড়া উড়িষ্যা আছে, এগুলো সব বিজেপি শাসিত। এখানে নিজেদের মুসলমানরা তো আছেই, ওখানকার লোকাল। এছাড়া যে বাঙালি পরিযায়ী মুসলমানরা আছে, ওনারা কি মরে যাচ্ছেন, আতঙ্কে আছেন, পালিয়ে আসছেন? বরং উল্টোটা, প্রচুর বছর ধরে লাখ লাখ বাঙালি মুসলমান ওখানে আছে,
এবং পশ্চিমবাংলায় তারা যা টাকা উপার্জন করে তার থেকে অনেক বেশি করছেন ওখানে। তাহলে এরম ভাবে ভয় দেখিয়ে কি সত্যি লাভ হবে? ওনারা তো নিজেদের চোখে দেখছে বিজেপি শাসিত রাজ্যে কি অবস্থা। হ্যাঁ, ওনারা নিশ্চয়ই চাইবেন না বিজেপি আসুক, কিন্তু বিজেপি এসে গেলে যে এরকম একটা আতঙ্ক হবে, ত্রাস হবে, মুসলমানরা বাঁচতে পারবে না। কট্টর কট্টর বিজেপি শাসিত রাজ্যে মুসলমানরা ভালো আছেন, আর সেটা ওনারা নিজেদের চোখে দেখেছেন, চাক্ষুষ। এর থেকে বড় প্রমাণ তো কিছু হয় না। যাই হোক, আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।